ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম। তো আমরা আগের ভিডিওতে কি জানলাম যে ভারতের যে স্থলভাগের সীমাগুলো সেটা কার কার দেশের মধ্যে আছে সেটা আমরা জেনেছি। আজকে আমরা যেটা জানবো যে ভারতের যে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ আছে আর এদিকে আছে লাক্ষা দ্বীপপুঞ্জ, এদের মাঝে কয়েকটা আমাদের রয়েছে চ্যানেল। তো আমি আজকে একটু ভালো করে একটা ভালো করে পড়াবো যে ভারতের 5টা ভূপ্রাকৃতিক অঞ্চল, তো তার মধ্যে একটা দ্বীপপুঞ্জ পড়ে যায়। তো আজকে আমি চ্যানেলগুলো করার সাথে সাথে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর লাক্ষা দ্বীপপুঞ্জটা আমাদের কভার হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এইভাবেই কি করবো আর কি। তো চলো শুরু করা যাক। তো আমি শুধু আন্দামান মানে আমি শুধু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটাকেই আমি ব্যবহার করি, হ্যাঁ। তো প্রথমে শুরু করি আমরা, তাহলে আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটাকে আমরা কভার করি। তো প্রথমে দিয়ে যদি আমরা দেখি যে এইগুলোকে বলা হয় কোকোস দ্বীপ, ঠিক আছে? তো প্রথমে যেটা আছে একে বলা হলো আমাদের গ্রেট কোকো, আর এটা আছে আমাদের লিটিল কোকো, ঠিক আছে? আর দুটো মিলে কি হচ্ছে কোকোস দ্বীপ, ঠিক আছে, বা কোকোস এই। তো এই গ্রেট কোকো আর লিটিল কোকোর মাঝখানে একটা রয়েছে চ্যানেল, ঠিক আছে? যাকে বলা হয় আলেকজান্ডার। আলেকজান্ডার চ্যানেল, ঠিক আছে? তো প্রথমে আমাদের কি থাকলো, প্রথমে হচ্ছে আমাদের এটা কোকোস দ্বীপ। এটা যদি আমরা পুরোটা যদি ধরি, আমরা পুরোটাকে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের কোকোস দ্বীপ। তো কি কি একটা হচ্ছে গ্রেট কোকো, একটা লিটল কোকো। এইবার আন্দামান, আন্দামানকে ভাগ করা হয় 4 ভাগে। কি কি আন্দামান 4টা ভাগ কি? প্রথমে হচ্ছে উত্তর আন্দামান, তারপর হচ্ছে মধ্য আন্দামান, তারপর হচ্ছে দক্ষিণ আন্দামান, ঠিক আছে? তাহলে প্রথমে কি পেলাম আমরা? নর্থ আন্দামান, নর্থ আন্দামান। এটা বলা আছে উত্তর আন্দামান। তারপর হচ্ছে মিডিল আন্দামান বা মধ্য আন্দামান। তারপরে আমি কি পাবো? সাউথ আন্দামান, ঠিক আছে? যেটা 4 নম্বর ভাগটা লিটিল আন্দামান। এই 4 ভাগে ভাগ করা হয় আন্দামানকে, ঠিক আছে? তারপর যেটা ভাগ ভাগে বলবো আমরা নিকোবরের ভাগ। নিকোবরের ভাগ হচ্ছে 3টা। কি কি? এটা আছে কার নিকোবর, এটা আছে গ্রেট নিকোবর। তাহলে এইটা হচ্ছে আমাদের আন্দামান 4টা। আন্দামান 4টা ভাগ কি কি? নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান আর লিটল আন্দামান, ঠিক আছে? নিকোবরের 3টা অংশ। কি কি? কার নিকোবর, লিটল নিকোবর আর গ্রেট নিকোবর। সবশেষে যদি দেখি আমরা, এখানে রয়েছে আমাদের, এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে সুমাত্রা।
সুমাত্রা আইল্যান্ড। এই কয়টা ভাগ করা হয়। তো আমরা এক একটা করে চলবো, হ্যাঁ ঠিক আছে। তো যেটা আমরা দেখবো যে কোকোস দ্বীপ অর্থাৎ লিটল কোকো, কোকোস দ্বীপের মধ্যে লিটল কোকোটা আর হচ্ছে নর্থ আন্দামান এর মধ্যে একটা আবার রয়েছে চ্যানেল। তার নাম কি? তার নাম হচ্ছে কোকোস চ্যানেল, বা বলা হয় কোকোস জলসন্ধি বলা হয়, কোকোস জলসন্ধি, ঠিক আছে। এইবার আমরা নর্থ আন্দামান ধরে চলবো, ঠিক আছে। নর্থ আন্দামান এটা অবশ্যই, তো নর্থ আন্দামানের এই জায়গাতে আছে একটা আইল্যান্ড, ঠিক আছে, যেটার নাম হচ্ছে নারকন্ডম, ঠিক আছে। এর নাম হচ্ছে নারকন্ডম দ্বীপ। তো এটা কোথায় রয়েছে? উত্তর আন্দামানে রয়েছে বলা হয়, ঠিক আছে। এইবার এইখানে রয়েছে আমাদের উত্তর আন্দামানে রয়েছে, এটা হচ্ছে একটা পিক, যার নাম হচ্ছে স্যাডেল পিক, ঠিক আছে। তো উত্তর আন্দামানের মধ্যে কি কি দেখতে পাচ্ছি আমরা? যে নারকন্ডম এটা কেমন টাইপের দ্বীপ? এটা হচ্ছে মৃত দ্বীপ, কেউ বলে মৃত, কেউ বলে সুপ্ত, এটা কনফার্মেশন অনেক কিছু থাকে। তো নারকন্ডম একটা মৃত দ্বীপ, ঠিক আছে। নর্থ আন্দামানে এবার এখানে কি হচ্ছে, এখানে একটা, অর্থাৎ স্যাডেল পিক থেকে একটা নদী গেছে, নদী উৎপত্তি হয়েছে, যার নাম হচ্ছে কলম্পং, কলম্পং নদী, ঠিক আছে। এইবার এখানে একটা রয়েছে সদর শহর, অর্থাৎ উত্তর আন্দামানের যে সদর শহর, নাম হচ্ছে দিঘলিপুর, হ্যাঁ। উত্তর আন্দামানের সদর শহর দিঘলিপুর। এই স্যাডেল পিকটা আছে না, এর উচ্চতা হচ্ছে 737 মিটার, ঠিক আছে। এইবার এই উত্তর আন্দামানে একটা জনজাতি বাস করে, যার নাম হচ্ছে জারোয়া, জারোয়া জনজাতি, ঠিক আছে। আর কি দেখতে পাবো এখানে? এই উত্তর আন্দামানে রয়েছে কালাপানি জেল, ঠিক আছে, কালাপানি জেল। এই জেলটা হয়েছিল কি 1896 সালে। আমাদের এখানে তিনজন যে বিপ্লবী ছিলেন ভারতে, ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত আর আশফাকুল্লাহ খান, এই তিনজনকে এই কালাপানি জেলে রাখা হয়েছিল, ঠিক আছে। তাহলে কালাপানি জেল কোথায় রয়েছে? নর্থ আন্দামানে, ঠিক আছে। এগুলো আমরা জানলাম। আন্দামানের এই এই জায়গাটাতে একটা রয়েছে আইল্যান্ড, যাকে বলা আছে ল্যান্ডফিল আইল্যান্ড, ঠিক আছে। ল্যান্ডফিল আইল্যান্ড। আর এই জায়গাতে রয়েছে একটা আইল্যান্ড, যার নাম হচ্ছে টেবিল আইল্যান্ড, ঠিক আছে, টেবিল আইল্যান্ড। এইবার এই জায়গাতে একটা আছে এবার আইল্যান্ড, যার নাম হচ্ছে স্মিথ আইল্যান্ড, স্মিথ আইল্যান্ড। তো এইগুলো আমরা জানাতে পারলাম উত্তর আন্দামান কি রয়েছে, ঠিক আছে। এইবার এই উত্তর আন্দামান আর মধ্য আন্দামানের এখানে পাশে একটা রয়েছে সাগর, যার নাম হচ্ছে এরিয়াল সাগর, ঠিক আছে, এরিয়াল সাগর, যার বর্তমান নাম হচ্ছে আন্দামান সাগর, ঠিক আছে। এবার একটু আমি এটা মুছে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এখানে বলা হয় যে উত্তর আন্দামান আর মধ্য আন্দামানের পাশে রয়েছে, মানে কে ভাগ করেছে? তো এখানে একটা রয়েছে স্ট্রেইট, এর নামটা হচ্ছে, এর নামটা হচ্ছে অস্টিন, অস্ট্রেন স্টেট বা অস্ট্রেন প্রণালী। আবার বলা হয় যে এই অস্ট্রে অমিন বলা হয় এখানে একটা আবার দ্বীপ রয়েছে,
যার নাম হচ্ছে ইন্টারভিউ দ্বীপ। আবার অনেকে বলা হয় যে কোন প্রণালীটা ভাগ করেছে, তাহলে অস্টিন প্রণালীটা হচ্ছে উত্তর আর মধ্য আন্দামানকে ভাগ করেছে, ঠিক আছে। আবার বলা হয় যে ইন্টারভিউ দ্বীপটা, এই ইন্টারভিউ দ্বীপটা উত্তর আর মধ্য আন্দামানকে পৃথক করেছে, ঠিক আছে। আমরা এত জানতে পারবো। মিডিল আন্দামান যেটা আছে, মিডিল আন্দামানের যে সদর শহর দেখবো আমরা, তাহলে এগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো পাবো, ঠিক আছে। তো এই যে উত্তর আন্দামানে, সরি মধ্য আন্দামানে এবার আমরা জানবো। উত্তর আন্দামান জানলাম দিঘলিপুর, এবার আমরা জানবো মিডিল আন্দামান। মিডিল আন্দামান কি কি আছে, ঠিক আছে। তো মিডিল আন্দামানের যে সদর শহর সেটা আছে মায়া, মায়া বন্দর, এটা আছে সদর শহর, সদর শহর, ঠিক আছে, সদর শহর। আর কি আছে, যে এই জায়গাতে দেখি, আমরা দেখি এই সব জায়গাতে আমাদের রয়েছে একটা দ্বীপ, যার নাম হচ্ছে ব্যারেন দ্বীপ। এটা হচ্ছে আমাদের কেমন টাইপের সক্রিয় দ্বীপ, ঠিক আছে। এটা আমাদের সক্রিয় দ্বীপ, ব্যারেন দ্বীপ, ঠিক আছে। কোথায় রয়েছে, মধ্য মিডিল আন্দামানে। এইবার এই এই চারটার মধ্যে, অর্থাৎ উত্তর আন্দামান, মধ্য আন্দামান, সাউথ আন্দামান আর মিডিল আন্দামান, এর মধ্যে সব থেকে আয়তনে বড় হচ্ছে মিডিল আন্দামান, ঠিক আছে। এ হচ্ছে আয়তনে বড়, এ হচ্ছে আয়তনে বড়। আর সব ছোট আয়তনে কোনটা, এটা। এইবার মিডিল আন্দামান আর সাউথ আন্দামানকে ভাগ করেছে একটা দ্বীপ, যার নাম হচ্ছে বাটাং দ্বীপ, বারাটাং দ্বীপ, হ্যাঁ, বারাটাং আইল্যান্ড। এই দ্বীপটা উত্তর আন্দামান আর হচ্ছে, সরি, মিডিল আন্দামান আর হচ্ছে দক্ষিণ আন্দামানকে ভাগ করেছে কি, বারাটাং আইল্যান্ড। এইবার আমরা যাবো হচ্ছে সাউথ আন্দামান আর হচ্ছে মিডিল আন্দামান। সাউথ আন্দামান আর মিডিল আন্দামানকে যে ভাগ করেছে, এই অর্থাৎ এই জায়গাতে আমরা যদি দেখি, তাহলে সাউথ আন্দামান আর মিডিল আন্দামান ভাগ করেছে ডানকান প্যাসেজ, ঠিক আছে, ডানকান প্যাসেজ। এইবার এখানে কিছু দ্বীপ রয়েছে, সেগুলো আমরা জানবো, ঠিক আছে। এখানে একটা দ্বীপ রয়েছে, এখানে একটা দ্বীপ রয়েছে, তাই মুছে দিচ্ছি। হুম, এইখানে একটা দ্বীপ রয়েছে, এখানে একটা রয়েছে, এইখানে রয়েছে। এই পাঁচ ছয়টা দ্বীপ এখানে রয়েছে, সেটা কোনটা কি নাম, আমি একটু মুছে দেওয়ার চেষ্টা করছি এই জায়গাটাতে, তাহলে নামটা আমি লিখতে পারবো। অর্থাৎ আমরা এখন সাউথ আন্দামান করতেছি, এটা আমরা একটু মুছিয়ে দিই, তাহলে নাম লিখতে পারবো যে কোনটা কি নাম। এটা হচ্ছে আমাদের চ্যাথম, চ্যাথম দ্বীপ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চ্যাথম দ্বীপ। বলা হয় যে রেজিনাল ব্লেয়ার বলে একটা লোক ছিলেন, তিনি এখানে পরীক্ষা করার জন্য এসেছিলেন, হ্যাঁ। এটা হচ্ছে রিচি দ্বীপ, এটা হচ্ছে রিচি দ্বীপ। এই রিচি দ্বীপটা কি জন্য বিখ্যাত, রং বেরঙের প্রজাপতির জন্য। এখানে কি হচ্ছে, রং বেরঙের প্রজাপতির জন্য বিখ্যাত, ঠিক আছে। আর এই জায়গাতেই রয়েছে আমাদের কি, আন্দামানের যে আর নিকোবরের যে রাজধানী, সেটা রয়েছে কি, পোর্ট ব্লেয়ার। আর এটাই হচ্ছে আবার পোর্ট ব্লেয়ার, হ্যাঁ, পোর্ট পোর্ট ব্লেয়ার হচ্ছে আহ, একটা আন্দামান নিকোবরের রাজধানী, কিন্তু আবার দক্ষিণ আন্দামানের সদর শহর, ঠিক আছে। এইবার আমরা জানবো এই যে এইটার নাম হচ্ছে হ্যাভলক দ্বীপ, হ্যাভলক। আমরা দেখবা আগের ভিডিওতে কভার করছিলাম যে আন্দামান নিকোবরের তিনটা দ্বীপের নাম কিন্তু পাল্টে গেছিল, সেগুলো কোথায় রয়েছে,
সেগুলো রয়েছে দক্ষিণ আন্দামানের পাশে। তাহলে এটা কি, যে হ্যাভলক, হ্যাভলক দ্বীপ। হ্যাভলক দ্বীপের বর্তমান নাম কি রাখা হয়েছে? স্বরাজ। ঠিক আছে, স্বরাজ। এইবার আমাদের যে এই যে দেখতে পাচ্ছ এই দ্বীপটা, এই দ্বীপটাই দিয়ে দিচ্ছি আমি নাম। এই দ্বীপটার নাম হচ্ছে রস দ্বীপ। ঠিক আছে, সরি, এই এই দ্বীপটার নাম হচ্ছে আমাদের নীল দ্বীপ। এই বর্তমান নাম কি? শহীদ দ্বীপ। ঠিক আছে, এর নাম হচ্ছে শহীদ দ্বীপ। এইবার এই যে আমরা একটা হয়ে গেল আমাদের, প্রথমটা হচ্ছে চেথান দ্বীপ, তারপরটা হলো আমাদের রিচি দ্বীপ, তারপরটা হলো হ্যাভলক দ্বীপ, তারপরটা হলো নীল দ্বীপ। এটা হচ্ছে আমাদের, এটাই যেমন ধরি, এইটা হচ্ছে আমাদের রস দ্বীপ। রস দ্বীপের বর্তমান নাম কি রাখা হয়েছে? নেতাজি। রস দ্বীপের বর্তমান নাম রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস। বোস দ্বীপ। ঠিক আছে, এইবার লাস্ট ওয়ান যেটা আছে আমাদের, লাস্ট ওয়ান যেটা নাম আছে, এর নাম হচ্ছে রুটল্যান্ড দ্বীপ। ঠিক আছে, তো আমরা দক্ষিণ আন্দামানে কি জানতে পারলাম? এই দক্ষিণ আন্দামানে হচ্ছে যে সদস্য রয়েছে পোর্ট ব্লেয়ার, এটা হচ্ছে ওভারঅল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আবার রাজধানী। আবার এখানে দেখতে পাইলাম যে এখানে কি কি রয়েছে। এখানে রয়েছে চ্যাথাম দ্বীপ রয়েছে, রিচি দ্বীপ রয়েছে, হ্যাভলক দ্বীপ রয়েছে, তারপরে নীল দ্বীপ রয়েছে, শহীদ রস দ্বীপ রয়েছে, আর রুটল্যান্ড দ্বীপ রয়েছে। ঠিক আছে, এইবার এখানে যদি আমি আলাদা করে বলি যে হ্যাভলক, হ্যাভলক দ্বীপে কি দেখা যায়? হ্যাভলক দ্বীপে দেখা যায় রাধানগর বীচ দেখা যায়। এক নম্বর রাধানগর বীচ দেখা যায়। আর কি দেখতে পাই? এলিফ্যান্ট ব্রিজ দেখতে পাই, ব্রিজ, এলিফ্যান্ট ব্রিজ রয়েছে এখানে। ঠিক আছে, এখানে কি রয়েছে? সানসেট অন দ্য বিচ। আর কি দিতে হবে এখানে আবার? আর একটা যেমন কালা পাথর, কালা পাথর বিচ। এইগুলো হচ্ছে হ্যাভলক দ্বীপে দেখা যায়। ঠিক আছে, এইবার আমরা জানবো হচ্ছে যে লিটিল আন্দামান। তাহলে এইবার আমরা কিন্তু এতদিন ধরে পড়ে আসি যে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে কোন চ্যানেল রয়েছে? 10 ডিগ্রি চ্যানেল। এটা তো সোজা, ছোট বাচ্চারা মনে রাখবে। কিন্তু যেটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা আমরা জানবো যে এটা কার মধ্যে রয়েছে? লিটিল আন্দামান। ঠিক আছে, তাহলে এটাকে মুছে দিই, তাহলে এটা মুছে দিচ্ছি আমি। তাহলে এবার আমরা লিটিল আন্দামান আর হচ্ছে কার নিকোবর, এই কাকে ভাগ করেছে? এই এখানে আছে 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, তাহলে এতদিন আমরা কি জানলাম যে কোকোস দ্বীপ, কোকোস দ্বীপের দুইটা ভাগ, গ্রেট কোকো আর লিটল কোকো, একে ভাগ করেছে আলেকজান্ডার চ্যানেল। ঠিক আছে, তারপর জানলাম আমরা যে লিটল কোকো আর হচ্ছে নর্থ আন্দামান একে ভাগ করছে কে? কোকোস চ্যানেল বা কোকোস জলসন্ধি। ঠিক আছে, তারপর জানলাম কি যে মানে নর্থ আন্দামান আর মিড আন্দামানকে ভাগ করেছে, একটা বললাম হচ্ছে ইন্টারভিউ দ্বীপ, আর একটা বললাম হচ্ছে অস্টেন স্ট্রেট, অস্টেন প্রণালী। তারপর আমি কি জানলাম যে মিডল আন্দামান আর হচ্ছে দক্ষিণ আন্দামানকে ভাগ করেছে, সেটা হচ্ছে আমাদের বারাতাং যে দ্বীপটা। ঠিক আছে, তারপর যেটা আমরা জানলাম যে লিটিল দক্ষিণ আন্দামান আর হচ্ছে লিটিল আন্দামান কে ভাগ করেছে? এটা হচ্ছে ডানকান প্যাসেজ। এইবার আমাদের জানা হলাম লিটিল আন্দামান আর কার নিকোবরের মধ্যে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, এবার চলো আমরা দেখি কি কি রয়েছে কোথায়। আর আরেকটু যদি আমরা দেখি যে এই যে দক্ষিণ আন্দামান, এই দক্ষিণ আন্দামানে আবার কি রয়েছে? দক্ষিণ আন্দামানে রয়েছে সেলুলার জেল রয়েছে। ঠিক আছে, দক্ষিণ আন্দামান কি রয়েছে? সেলুলার জেল রয়েছে, যেখানে বীর সাভারকরকে রাখা হয়েছিল।
বীর সাভারকরকে এখানে জেলে রাখা হয়েছিল, ঠিক আছে। আর কি আছে এখানে? তো বলে দিলাম এখানে তো পোর্ট ব্লেয়ার রাজধানী আছে। আর কি আছে এখানে? এখানে রয়েছে ভিভি সাভারকার, ভিভি সাভারকার এয়ারপোর্ট রয়েছে, ঠিক আছে। আর দক্ষিণ আন্দামান জন্য আর একটু ইনফরমেশন তোমরা অ্যাড করে নিতে পারো। এইবার এই হুড বেতে, সরি, লিটিল লিটিল যে আন্দামান, সেখানে হুড বে হচ্ছে সদর শহর, ঠিক আছে। হুড বে হচ্ছে সদর শহর। আর এটা হচ্ছে আয়তনে ছোট। আর এখানে একটা জনজাতি বাস করে, তার নাম হচ্ছে ওঙ্গি। এখানে একটা জনজাতি বাস করে ওঙ্গি। ও আরেকটা বলে দিই যে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জে 4 ধরনের উপজাতি বাস করে। কি কি? এক নম্বর হচ্ছে, যদি বলি আমরা, এক নম্বর আন্দামানি। হুম, আন্দামানি একটা, 4 ধরনের উপজাতি বাস করে। একটা আন্দামানি, 2 নম্বর তো বললাম জারোয়া, 3 নম্বর যদি আমরা বলি, 3 নম্বর হচ্ছে সেন সেন্টিনেলিস। আর 4 নম্বর যদি আমরা বলি অঙ্গি, ঠিক আছে। এই 4 ধরনের বাড়ি দেখা যায় কোথায়? আন্দামানে, হ্যাঁ, এই আন্দামানে 4 ধরনের বাড়ি দেখা যায়, ঠিক আছে। এইবার আমরা যাব হচ্ছে নিকোবরে, হ্যাঁ। তাহলে কার নিকোবরের সদর শহর হচ্ছে মালাক্কা। কি বললাম? কার নিকোবরের সদর শহর হচ্ছে মালাক্কা। আর যতগুলো নিকোবর জেলা আছে, নিকোবর জেলার সদর শহর কিন্তু কার নিকোবর আবার। নিকোবর একটা জেলা আছে, মানে নিকোবর জেলা, ওর হচ্ছে সদর শহর হচ্ছে কার নিকোবর, ঠিক আছে। আর এই লিটিল নিকোবর আর গ্রেট নিকোবর, এদের দুইজনের যদি বলি প্রশাসনিক দিক থেকে নিয়ন্ত্রক, মানে প্রশাসনিক প্রশাসনিক আর নিয়ন্ত্রণের দিক থেকে যে সদর শহর হচ্ছে ক্যাম্পাবেল। ক্যাম্পাবেল বে হচ্ছে এর হচ্ছে সদর শহর। এইবার আমরা দেখবো এর মধ্যে কি কি আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কার নিকোবর আর হচ্ছে লিটল নিকোবর, কার নিকোবর আর হচ্ছে লিটিল নিকোবরের মাঝখানে রয়েছে আমাদের কি সন্দ্রেরো চ্যানেল। তাহলে কার নিকোবর আর হচ্ছে লিটল নিকোবরের মাঝখানে কি রয়েছে আমাদের সন্দ্রেরো চ্যানেল, ঠিক আছে। এইবার আমরা যাব হচ্ছে লিটল নিকোবর আর হচ্ছে গ্রেট নিকোবর। এই লিটল নিকোবর আর গ্রেট নিকোবরের মাঝখানে আবার একটা আমাদের চ্যানেল রয়েছে। কি চ্যানেলটার নাম? এর নাম হচ্ছে সেন্ট জর্জেস। সেন্ট জর্জেস চ্যানেল। আর লিটল নিকোবর আর হচ্ছে গ্রেট নিকোবরের মাঝখানে কি রয়েছে? সেন্ট জর্জেস চ্যানেল, ঠিক আছে। এইবার আমরা যেটা দেখবো যে সুমাত্রা গ্রেট নিকোবর আর সুমাত্রা দ্বীপ, এই যে মাঝখানে কি রয়েছে? এই মাঝখানে রয়েছে গ্র্যান্ড চ্যানেল। গ্রেট নিকোবর আর সুমাত্রা দ্বীপের মাঝখানে রয়েছে গ্রেট চ্যানেল। এইবার আমরা দেখি একটা একটা করে, শুরু করবো আমরা, হ্যাঁ। গ্রেট নিকোবরে কি হচ্ছে, সেকেন্ড হাইয়েস্ট রয়েছে একটা পিক, তার নাম হচ্ছে মাউন্ট, তার নাম হচ্ছে মাউন্ট ভ্যান, মাউন্ট ভ্যান। আর কি রয়েছে এখানে? এখানে কি কি রয়েছে আরো? এখানে রয়েছে ক্যাম্পাবেল, এখানে রয়েছে ক্যাম্পাবেল, ক্যাম্পাবেল বে ন্যাশনাল পার্ক রয়েছে এখানে। আর এখানে কি রয়েছে? এখানে রয়েছে গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার, গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার, গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রয়েছে এখানে। আর কি রয়েছে এখানে? গালাথিয়া, হ্যাঁ, এটা খুব ভালো। এখানে রয়েছে গালাথিয়া, গালাথিয়া ন্যাশনাল পার্ক রয়েছে এখানে, ঠিক আছে। এইবার এই জায়গাতে আমাদের রয়েছে
ইন্দিরা পয়েন্ট, জলঘাটে যেটা, হ্যাঁ, ইন্দিরা পয়েন্ট। এর সমাধান আমি বলেছিলাম, আগের প্রিভিয়াস ক্লাসে বলা হয়েছে যে এর মানটা হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট 20 সেকেন্ড নর্থ। ঠিক আছে। এর এক পুরো নাম ছিল কি, এর পুরো নাম ছিল পিগমিলিয়ান পয়েন্ট। ঠিক আছে। তো এইটা আমরা আজকে একটা মানে আজকে আমরা জানতে পারলাম কি, যে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জে কি কি চ্যানেল রয়েছে, তার সাথে আমরা আন্দামান নিকোবর দ্বীপটা কভার করলাম। যে এর হিস্ট্রিটা কি, এর হিস্ট্রিটা আছে এই এত বড়। তাহলে প্রত্যেকটা চ্যানেল আমি দেখা দিলাম কোনটা কার মধ্যে রয়েছে, সেটা তোমরা ভালো করে দেখে নিবা। ঠিক আছে।